কসম, যেই যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, যেই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ও প্রতিযোগিতা করতেছে ফ্রি ফায়ার খেলার, ও প্রতিযোগিতা করতেছে ব্যাডমিন্টনের, ও প্রতিযোগিতা করতেছে ক্রিকেট খেলার, আর রাস্তায় গিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আরে তুমি দিল্লি বলো আর ঢাকা বলো, যাই বলো, এভাবে যদি চলতে থাকে আগামী 50 বছর কেন, আগামী 100 বছর তুমি দিল্লির গোলামি করে যাবা। যদি জ্ঞান থেকে তুমি দূরে থাকো এবং জ্ঞানের প্রতিযোগিতায় তুমি যদি না নামো, তাহলে আগামী 1000 বছর তুমি ইউরোপ আমেরিকার গোলামি করে যাবা। যদি এই গোলামি থেকে তুমি মুক্তি পেতে চাও, যদি এই গোলামি থেকে তুমি আজাদি চাও, যদি তুমি দিল্লি থেকে আজাদি চাও, যদি তুমি এই পাশ্চাত্য বিশ্ব থেকে আজাদি চাও, স্বাধীনতা চাও, স্বাধীনতার যুদ্ধ চাও, স্বাধীনতার লড়াই চাও, তাহলে সবার আগের যে লড়াই হতে হবে সেটা হবে তো জ্ঞানের লড়াই। সবার আগে মোবাইল ফেলে দিতে হবে, সবার আগে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন দেখা বন্ধ করে দিতে হবে, ওই ফাউল ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে যেই ভিডিওতে কোনো জ্ঞান অর্জন হয় না। সবার আগে হাসির ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে, ওই ফালতু গান বানানো বন্ধ করে দিতে হবে, ওই ফালতু ইউটিউবের এবং টিকটকের ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। যেই দিন বাংলার যুবকেরা ঘরে ঘরে টিকটকার হওয়া বন্ধ করে দিয়ে টেবিলে বসে যাবে, সেই দিন বাংলাদেশে এক নীরব অভ্যুত্থান সংঘটিত হবে, যেই অভ্যুত্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশ আজাদ হবে।